আপনারা দেখছেন খোয়াই টাইমস বাংলা, সত্যের সাথে সত্যের পথে। গতকাল রাতে শুকনো গাঞ্জা সহ 2 গাঞ্জা পাচারকারীকে আটক করল তেলিয়ামুড়া পুলিশ। তেলিয়ামুড়া রেল পুলিশ শীত ঘুমে যখন মগ্ন, ঠিক তখনই তেলিয়ামুড়া থানার পুলিশ ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে 2 ব্যক্তিকে অবৈধ গাঞ্জা নিয়ে যাওয়ার সময় গাঞ্জা সহ আটক করতে সক্ষম হয়েছে বলে জানা যায়। পুলিশের বক্তব্য অনুযায়ী উদ্ধার করা গাঞ্জার পরিমাণ 17 কেজি 900 গ্রাম, অনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 3.5 লক্ষ টাকা বলে পুলিশ দাবি করছেন। এই বিষয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে গাঞ্জাগুলি উদ্ধার করার পাশাপাশি শ্যামল দেববর্মা এবং সন্তোষ দেববর্মা নামে 2 যুবককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এদের মধ্যে একজনের বাড়ি রাধাকিশোরপুর থানা এবং অপরজনের বাড়ি মান্দাই এলাকা বলে জানা গেছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দাবি করছেন পুলিশ। ত্রিশাবাড়ি রেল স্টেশন এবং রেল স্টেশন চত্বর গাঞ্জা সহ বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনা প্রায়ই নিয়মিত হয়ে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে জিআরপি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। খোয়াই টাইমস বাংলার পক্ষে তেলিয়ামুড়া প্রতিনিধির প্রতিবেদন। গোপন সূত্রে একটা খবর পাই যে কিছু লোক কালো ব্যাগ লইয়া ত্রিশাবাড়ি টাই জংশনের দিকে ঘোরাঘুরি করতেছে। তো এই খবর পাই আমরা আমাদের স্টাফ অফিসাররা সাথে সাথে যায় এবং এখানে গিয়ে কিছু লোক 2 জন লোকের ডিটেইন করি, ব্যাগ সহ, কালো ব্যাগ সহ। ওরা এই ব্যাগ চেক করে বা তল্লাশি করে আমরা ব্যাগের মধ্যে গাঁজা নেশা জাতীয় আমরা উদ্ধার করি এবং পরবর্তী সময়ে এগুলি আমরা মাপি, সিজ করি। সিজ করার সময় একজনের কাছ থেকে আমরা 8 কেজি 900 গ্রাম পাই, আর একটা 9 কেজি। 2 জনকে আমরা ডিটেইন করি। একজনের নাম হচ্ছে সন্তোষ দেববর্মা, আরেকজনের নাম শ্যামল দেববর্মা। তারা বাড়ি কোথায়? সন্তোষ দেববর্মার বাড়ি হচ্ছে রাধাপুর থানার আন্ডারে গয়াচরণপাড়া, আর শ্যামল দেববর্মার বাড়ি বিনা কোবরা মান্দাই থানার আন্ডারে। যে গাঁজাগুলো বাজার মূল্য কত? বাজার মূল্য তো এটার তো অ্যাকচুয়ালি বাজার মূল্য নাই, তো কালো বাজার মূল্য ধরেন কেজিতে যদি এমন 15,000 20,000 করে ধরা হয়, তো এভাবেই রেটটা আসবে।